Hi dear friends, আসসালামু আলাইকুম। আজকে আমি কম্পিউটার কিবোর্ডের মোস্ট হিডেন কতগুলা টিপস আছে যেগুলো আমরা খুব শর্টকাট ভাবে ব্যবহার করতে পারি। এগুলো আমাদের জানা থাকলে খুব শর্টকাট ভাবে যে কোনো কাজ আমরা সহজেই করতে পারবো। সেগুলোর মধ্যে হয়তো আপনার দুই একটা জানা থাকতে পারে, বাকি ম্যাক্সিমাম আপনার জানা নাও থাকতে পারে। সো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো নাম্বার ওয়ান হচ্ছে আমরা যখন কোনো একটা মাইক্রোসফট ওয়ার্ড বা ফটোশপ যে কোনো একটা জায়গায় আমরা যখন কাজ করি সেক্ষেত্রে আমরা আমাদের যে স্ক্রিনটা, আমাদের হোম স্ক্রিনটা আমরা যদি রেস্টোর ডাউন করে আমাদের ইচ্ছা মতো করে শর্টকাট ভাবে এভাবে ব্যবহার করতে চাই, আমরা ছোট বড় কত সাইজের করে ব্যবহার করব, কোন পাশে রেখে ব্যবহার করব, সেটা করার জন্য আমরা খুব সহজে শর্টকাট কমান্ডের মাধ্যমে কাজটা আমরা করে নিব। তো সেটা করব আমরা প্রথমত উইন্ডোজটা ধরে আমরা যখন এরো কি, লেফট এরো, রাইট এরো, লেফট রাইট এভাবে আমরা নিয়ে যাব আপ ডাউন। এভাবে আমরা আমাদের যে কোনো টাস্ক সহজেই মিনিমাইজ, ম্যাক্সিমাম, ছোট বড় আমাদের সাইজটা আমরা রিসাইজ করে ইউজ করতে পারবো। এরপরে নাম্বার 2, আমরা অনেক সময় অনেকগুলা কাজ একসাথে চলমান রাখি। হঠাৎ করে যখন আমাদের কোনো কারণে সবগুলা কাজ একসাথে মিনিমাইজ করতে হয়, আমরা একটা একটা করে যখন মিনিমাইজ করতে হয় অনেক সময়ের ব্যাপার, অনেকগুলা টাস্ক এখানে চলমান আছে। আমি যদি চাই এক ক্লিকের মাধ্যমে সবগুলা টাস্ক মিনিমাইজ করে ফেলবো, সেজন্য আমাদেরকে করতে হবে উইন্ডোজ কি ধরে, আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ কি ধরে ডি প্রেস করব। এক ক্লিকে আমাদের সবগুলা মিনিমাইজ হয়ে যাবে। এরপর সেম যদি আমরা আবার উইন্ডোজ কি ধরে ডি প্রেস করি, আমাদের সবগুলা টাস্ক আবার ওপেন হয়ে যাবে। তাহলে আমি এক ক্লিকে মিনিমাইজ করতে পারি, আবার এক ক্লিকে এটাকে ওপেন করতে পারি। নাম্বার 3, এরপরে আমাদেরকে এক ক্লিকে স্ক্রিনশট করতে হবে। সেটা করার জন্য আমি এগুলা মিনিমাইজ করে নিই, উইন্ডোজ ডি। আমরা জানি আমাদের কিবোর্ডের মধ্যে একটা প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন থাকে আমাদের কিবোর্ডের উপরে, ডান পাশে উপরে, এটা হচ্ছে সেই বাটন। তো আমরা যখন উইন্ডোজ প্রেস করে সেই প্রিন্ট স্ক্রিনটা ক্লিক করব, তাহলে অটোমেটিক্যালি আমার একটা স্ক্রিনশট হয়ে যাবে। অনেক সময় আমরা যখন ল্যাপটপের কিবোর্ডে ইউজ করব, সেই ক্ষেত্রে সরাসরি উইন্ডোজ প্লাস স্ক্রিনশট বাটন ক্লিক করলে স্ক্রিনশট যদি না হয়, সেক্ষেত্রে আপনি পাশাপাশি উইন্ডোজ কি এর পাশে যে একটা FN নামের কি আছে থাকবে, সেটা সহ একসাথে ক্লিক করে আপনি উইন্ডোজ প্লাস FN একসাথে ধরে আপনি স্ক্রিনশট বাটনটা আপনি ক্লিক করবেন, তাহলে অটোমেটিক্যালি স্ক্রিনশট হয়ে যাবে। এখন স্ক্রিনশটগুলো কোথায় থাকে? আমরা যখন যে কোনো একটা ফাইল ফোল্ডার ওপেন করি, সেক্ষেত্রে একটা পিকচারের ফোল্ডার থাকে, পিকচারের মধ্যে আছে স্ক্রিনশট, এখানে আমাদের যাবতীয় স্ক্রিনশটগুলো সেভ হয়ে যাবে। এরপরে যদি এটা আমরা মাউসের সাহায্যে আমরা যে কোনো জায়গায় পেস্ট করতে চাই, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড এটাকে পেস্ট করব, Ctrl+V দিলে অটোমেটিক্যালি স্ক্রিনশটটা এখানে চলে আসবে। 4 নম্বরে আমরা দেখব আমাদের টাস্কবার, যেটাতে আমাদের অনেকগুলা কাজ আমরা শর্টকাট ভাবে জমা রাখি, আমাদের পিন করে রাখি, যে জিনিসগুলো আমাদেরকে সবসময় ব্যবহার করতে হয়, সেগুলো আমরা সাধারণত এই টাস্কবারের মধ্যে পিন আপ করে রাখি। এই যে প্রথমে আছে 1 নাম্বার, যদি আমি সিরিয়ালি করি এখান থেকে, এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 3, এটা হচ্ছে নাম্বার 4, এটা হচ্ছে নাম্বার 6। তাহলে আমরা যদি সিরিয়ালি আমরা উইন্ডোজ কি ধরে আমাদের লেফট কিবোর্ড থেকে উইন্ডোজ কি ধরে আমরা যখন 1 দিব, তাহলে আমাদের 1 নাম্বার টাস্কটা ওপেন হয়ে যাবে। তো আমি সেম ভাবে যদি আবার উইন্ডোজ কি ধরে 1 দিই, 1 নাম্বার অ্যাপসটা, 1 নাম্বারের যে টাস্কটা আছে সেটা মিনিমাইজ হয়ে যাবে।
সেম ভাবে যদি আমরা উইন্ডোজ ধরে 2 দিই তাহলে 2 নাম্বার যেটা আছে ফটোশপ ওপেন হয়ে যাচ্ছে, আবার 2 দিলে মিনিমাইজ হয়ে যাবে। সেম ভাবে 3 4 আমরা এখানে যদি আমাদের সিরিয়ালে আরো অনেকগুলো থাকে, এখানে যদি 10 পর্যন্ত থাকে, আমরা জাস্ট উইন্ডোজ কি প্লাস নাম্বারটা দিয়ে দিলে অটোমেটিক্যালি সেই টাস্কটা ওপেন হয়ে যাবে। নাম্বার 5 হচ্ছে টাস্ক ম্যানেজার। আমরা যতগুলা কাজ করি একটা কম্পিউটার যখন আমরা একটা অফিসিয়ালি ব্যবহার করার সময় অনেকগুলা প্রোগ্রাম একসাথে কাজ করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটার যখন হ্যাং হয়ে যায়, ভারী হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা দেখবো আমাদের কোন কোন প্রোগ্রামগুলা চলমান আছে, রানিং এর মধ্যে আছে, সেগুলা দেখার জন্য আমরা দুইভাবে কাজটা করতে পারি। একটা হচ্ছে Ctrl+Shift ধরে ESC প্রেস করলে অটোমেটিক্যালি আমাদের একটা টাস্ক ম্যানেজার বার চলে আসবে উইন্ডো। এই উইন্ডোর মধ্যে আমরা দেখতেছি এখানে আমাদের কয়টা অ্যাপস চলমান রানিং এর মধ্যে আছে। তো এখানে আমি চাচ্ছি এখান থেকে ফটোশপটা এখান থেকে বাদ করে দিব, সেক্ষেত্রে আমি ফটোশপে ক্লিক করে এখান থেকে ইন টাস্ক। নাম্বার 6 আমরা দেখব কিভাবে শর্টকাটে আমাদের জুম করা যায়, জুম ইন জুম আউট। আমরা যখন কিবোর্ডের উইন্ডোজ কি প্লাস উইন্ডোজ কিটা ধরে আমরা প্লাস আইকনটা ক্লিক করব, আমাদের স্ক্রিনটা অটোমেটিক্যালি জুম ইন হবে। আমরা যত চাই তত জুম ইন করে আমরা এখানে দেখতে পারবো। আমরা সর্বোচ্চ 500 জুম ইন করে আমরা এটা দেখতে পারবো। সেম ভাবে উইন্ডোজ কি ধরে মাইনাসটা ক্লিক করলে জুম আউট হয়ে যাবে। এ হচ্ছে জুম করার একেবারে শর্টকাট ওয়ে। আমরা একবার জুম করলে আমাদের একটা জুমিং টুলবার এখানে চলে আসবে। এটার সাহায্যে আমরা শর্টকাট ভাবে যে কোনো মুহূর্তে আমরা জুম ইন জুম আউট করে কাজ করতে পারবো। 7 নম্বরে আমরা শিখব কিভাবে শর্টকাট ইমোজি আমরা এখানে আনবো। বিশেষ করে এই ইমোজিগুলো আমরা ফেসবুক কিংবা ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটে, হোয়াটসঅ্যাপে, যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। সাপোজ উইন্ডোজ কি প্লাস ডট দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে আমাদের বিভিন্ন টাইপের ইমোজি। এখানে ক্লিক করার সাথে সাথে এগুলা পেস্ট হয়ে যাচ্ছে। 8 নম্বরে আমরা দেখব আমাদের কম্পিউটারে যে সেটিংস এর কাজ করি আমরা, সেটিংসটা আমরা শর্টকাট ভাবে কিভাবে নিয়ে আসবো, সেটা হচ্ছে উইন্ডোজ কি আই ক্লিক করতে হবে। উইন্ডোজ ধরে উইন্ডোজ কি প্লাস আই দেওয়ার সাথে সাথে আমাদের সেটিংস অপশনটা চলে আসবে। এখান থেকে আমাদের যাবতীয় সেটিংস এর কাজগুলো শর্টকাট ভাবে করতে পারি। 8 নম্বরে আমরা দেখব আমরা কোনো সময় রানে অনেক কাজ করতে হয়, এখানে আমরা স্টার্টে ক্লিক করে উইন্ডোজ প্লাস আর ক্লিক করলে অটোমেটিক্যালি রান বক্সটা চলে আসবে। নাম্বার 10 হচ্ছে লক স্ক্রিন। আমাদের স্ক্রিনটা কোনো সময় যদি হঠাৎ করে লক করতে ইচ্ছা হয়, সেক্ষেত্রে আমরা উইন্ডোজ কি প্লাস উইন্ডোজ এর সাথে আমরা এল ক্লিক করলে অটোমেটিক্যালি এটা আমাদের উইন্ডোজটা লক হয়ে যাবে। এরপর হচ্ছে নাম্বার 11 উইন্ডোজ কি প্লাস কে। উইন্ডোজ কির সাথে কে যখন প্রেস করব আমরা আমাদের ব্লুটুথ চার্জ অপশনটা চলে আসবে। সেখান থেকে আমাদের ব্লুটুথ কানেক্ট করার অপশনটা আমরা পেয়ে যাব। যে কোনো একটা ডিভাইসের সাথে ব্লুটুথ কানেক্ট করার জন্য উইন্ডোজ কি প্লাস কে। উইন্ডোজ কি এ হচ্ছে আজকের শর্টকাট কমান্ড ভিডিও। এই ভিডিওর মাধ্যমে যদি আপনি নতুন কোনো শর্টকাট কমান্ড জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।